আজকের আকাশ যেন এক গভীর বিষাদে আচ্ছন্ন। খোকসা উপজেলা বিএনপির আয়োজনে আজ এক শোকাবহ পরিবেশ। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের ন্যায় খোকসাতেও নেমে এসেছে শোকের ছায়া। আজ সকাল 11:30 খোকসার ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে সমবেত হয়েছেন দেশনেত্রীর আদর্শের সৈনিকেরা। প্রতিটা বিএনপি পরিবার আজ শোকাহত, সবার চোখে মুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানের মূল অংশে ছিল হাফেজদের মাধ্যমে পবিত্র কুরআন খতম। ছোট ছোট মাসুম হাফেজদের সুমধুর তিলাওয়াত পুরো চত্বরে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও আজ সামিল হয়েছেন এই দোয়া অনুষ্ঠানে। প্রিয় নেত্রীর রুহের মাগফেরাত কামনাই এখন সবার একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান উপস্থিতিতে রয়েছেন খোকসা উপজেলা বিএনপির কাণ্ডারি জনাব আলাউদ্দিন খান। তিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আজ অশ্রু সজল নয়নে স্মরণ করছেন গণতন্ত্রের জননীকে। তার সাথে উপস্থিত আছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ভিডিওর প্রতিটি দৃশ্যে ফুটে উঠছে নেতাকর্মীদের আবেগ আর শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তার বক্তব্যে তুলে ধরেছেন বেগম খালেদা জিয়ার অবদান এবং এই অপূরণীয় ক্ষতির কথা। তার আহ্বানে সাড়া দিয়ে কয়েকশো নেতাকর্মী আজ এখানে সমবেত হয়েছেন। কোরআন খতম শেষে আয়োজিত হয়েছে বিশেষ মোনাজাত। দুহাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হচ্ছে আল্লাহ যেন দেশনেত্রীকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। শোকাতুর এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যে বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি প্রিয় নেত্রীর প্রতি খোকসা উপজেলা বিএনপি পরিবারের ভালোবাসার এক পরম বহিঃপ্রকাশ। বিদায় হে আপোষহীন নেত্রী, আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের প্রার্থনায়। আমরা দোয়া অনুষ্ঠান করব। হ্যাঁ, এই আমাদের আজকের প্রোগ্রাম। পরবর্তীতে আমরা মিলাদ মাহফিল করব উনি কবরস্থ হয়ে যাওয়ার পরে। অতএব আজকের অনুষ্ঠান আমাদের এই কোরআন খতম এবং দোয়া অনুষ্ঠান। কোরআন খতম সম্পন্ন হয়েছে, আমাদের হাফেজগণ এখানে কোরআন খতম সম্পন্ন করেছেন এবং তারপরে আমরা এখানে হালকা কিছু গরিব মিসকিনদের সহ আমরা খাওয়া দাওয়ার আয়োজন আছে। তারপরে নামাজের পরে আমরা 2টোর পরে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।